হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কাজী সাইদ আছি আপনাদের সাথে। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। যারা সেন্ট মার্টিন ট্যুর করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সবচেয়ে কম খরচে সবচেয়ে সহজ মাধ্যমে আপনারা সেন্ট মার্টিন ঘুরতে আসতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাই আমি সেন্ট মার্টিনে কিভাবে আসলাম। প্রথমে আপনারা ঢাকা বা বাংলাদেশের যে কোনো জেলা থেকে কক্সবাজার বা টেকনাফ চলে আসবেন। আমি কুমিল্লা থেকে সৌদিয়া বাসের মাধ্যমে কক্সবাজার আসি। তো আসার সময় যাত্রার পথে এখানে আমাদের বিরতি দেয়। সাধারণত আমরা সবাই জানি হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম অনেক বেশি থাকে, সেজন্য আমি এখান থেকে কোনো কিছু না খেয়ে আমি ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে এখান থেকে একটা কফি নেই। কফিটার দাম রাখে 40 টাকা। এরপর আমাদের কক্সবাজার ঘোরা শেষ করার পর আমরা সেন্ট মার্টিন যাওয়ার জন্য এখানের এই ট্রাভেল কিং নামে এই ট্রাভেল এজেন্সির কাছ থেকে আমরা সেন্ট মার্টিনের টিকিট কাটতে আসি। আর ট্রাভেল এজেন্সির এই অফিসটি ছিল আমাদের যে হোটেল ছিল কক্সবাজারের সিলিকন বে, এটির ঠিক অপোজিটেই। 1450 এটা এই রেটে কাউরে দেই। তো এমনি আপনার টোটাল প্রাইস হচ্ছে কত জানেন? টোটাল প্রাইস হচ্ছে আমাদের শিপ টিকিট প্রাইস হচ্ছে 1200 প্লাস আপনার আপ ডাউন শিপ আপ ডাউন বাস হচ্ছে আপনার কত 600 টাকা। তাইলে আমি আপনাকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিই 1200, 600, 1800 টাকা। এখান থেকে আমি আপনাকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনার জন্য রাখতেছি 1450। মানে এখানে আমার কত টাকা প্রফিট হবে এটাও তাইলে আপনারা চাইলে বলতে পারেন। ভোর 6টায় আমাদের বাস চলে আসে আমাদেরকে টেকনাফ নিয়ে যাওয়ার জন্য। তো আমরা এই বাসটির মাধ্যমে যারা যারা এজেন্সির কাছ থেকে টিকিট নেই তারা এই বাসটির মাধ্যমে এখন আমরা টেকনাফে যাব। প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমরা চলে আসি টেকনাফের জেডি ঘাটে। জাহাজের ঘাটে ঢোকার আগে প্রথমে এখান থেকে আপনাদেরকে 30 টাকা দিয়ে একটি টোকেন নিতে হবে, যে টোকেনের মাধ্যমে আপনারা ভিতরে ঢুকতে পারবেন। আমরা যেহেতু এজেন্সির মাধ্যমে টিকিট কাটি, তো আমাদের এই টোকেনটি এখান থেকে কিনা লাগে নাই, আমরা আমাদের টিকিটটি দেখানোর পরে আমাদেরকে টোকেন দিয়ে দেয়। তো আমরা এখন চললাম ভিতরের দিকে। এখানে সবাই দাঁড়িয়ে আছে কারণ সামনের গেটটি বন্ধ ছিল। এই গেটটি 8:30 মিনিটে খোলে। তো এখন ঘড়িতে সময় 8:20। তো আমাদেরকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। প্রায় 8:30-এ গেট খোলার পর আমরা ভিতরের দিকে ছুটে চললাম। জাহাজের দিকে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা সত্যি অসাধারণ ছিল। এই রাস্তার ভিউটা দেখতে অনেকটা সুন্দরবনের মতো। তো আমরা চলে আসলাম প্রায় জাহাজের কাছাকাছি। এখান থেকে একটা অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে, কারণ আমি লাইফে এই প্রথমবারের মতো কোনো জাহাজের ভিতরে উঠতে যাচ্ছি। সেজন্য ভিতরে কিছুটা ভয়ও কাজ করতেছে, আবার অন্যরকম একটা ভালো লাগাও কাজ করতেছে। তো ফাইনালি জাহাজের ভিতর ঢুকে গেলাম। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি সবার জন্য লাইফ জ্যাকেট রাখা হয়েছে। তো চলুন আমরা আপনাদেরকে জাহাজের ভিতরের কিছু অংশ দেখাই। এটা হচ্ছে জাহাজের ভিতরের একমাত্র ক্যান্টিন। এখানে আপনারা সব কিছুই পাবেন মোটামুটি, কিন্তু দাম একটু বেশি রাখবে। আর এটা হচ্ছে জাহাজের ভিতরের লোকাল কেবিন। এগুলো মূলত জাহাজের ভিতরে যে স্টাফগুলো থাকেন তাদের থাকার জায়গা। তো ওনারা কি করেন, যখন জাহাজ ছাড়ে তখন ওনারা এগুলো ভিতরে যারা আসেন তাদের কাছে 100, 150, 200 যার কাছ থেকে যেরকম টাকা নিতে পারেন ওই টাকাই ভাড়া দেন। আর এগুলো হচ্ছে জাহাজের ভিতরের টয়লেট। এই জাহাজের ভিতরে এরকম আরও 2টা টয়লেট রয়েছে। 9:30 বাজার সাথে সাথেই আমাদের জাহাজটা সহ বাকি সবগুলো জাহাজ ছেড়ে দেয়। সবগুলো একই সাথে ছাড়ে, একটার পর একটা ছাড়তে থাকে। জাহাজ ছাড়ার সাথে সাথেই সবার জন্য ওপেন ডেকটি উন্মুক্ত করে দেওয়া হয়। আর আমরা ওপেন ডেকে ওঠার পরে দেখতেছি অনেক পাখি আমাদের জাহাজের সাথে সাথে ছুটে চলছে। আর পাখিদের চিপস খাইয়ে সবাই এই জিনিসটাকে উপভোগ করতেছে। জাহাজ ছাড়ার 15 থেকে 20 মিনিট পরে আপনারা এই পাখিদেরকে দেখতে পারবেন।
এই জায়গার ভিউটা একবার দেখেন আপনারা। এখানে দুইটা পানি একসাথে হলো, একটা পানির সাথে কিন্তু আরেকটা পানি মিশতেছে না, দুইটা পানির কালার দুই রকম। এই ভিউটা আপনারা সমুদ্রের মাঝখানে আসলে পাবেন। জাহাজ ছাড়ার প্রায় 1.5 ঘন্টা পর আমরা এই ভিউটা পাই। ফাইনালি আমরা সেন্ট মার্টিনের খুব কাছাকাছি চলে আসছি। আমরা এখন সেন্ট মার্টিন দ্বীপকে অনেক ক্লিয়ারলিভাবে দেখতে পাচ্ছি। সবাই এখন জাহাজের সামনে চলে আসছে, সবাইয়ের মধ্যে একটা উত্তেজনা দেখা যাচ্ছে কখন তারা জাহাজ থেকে নামবে আর এই নীল পানিতে নেমে তারা গোসল করবে। আমরা এখনই জাহাজ থেকে নেমে যাব। আর জাহাজ থেকে নামার আগের যে ভিউটা, এই ভিউটা হচ্ছে সত্যি মাথা নষ্ট একটা ভিউ। এই ভিউটা দেখে মনে হচ্ছে আমরা মালদ্বীপে চলে আসছি। আর আপনারা আমাদের দেশে এই ভিউটা পাওয়ার জন্য সবাই অবশ্যই সেন্ট মার্টিনে আসবেন। আমাদের সামনে দেখতেছি যে অনেকে ট্রলারে করে চলে এসেছেন আমাদের সাথেই। তারা একটা অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য মূলত ট্রলারে করে আসেন। ট্রলারে আসতে হলে আপনাদেরকে অবশ্যই অনেক সাহসী হতে হবে, কারণ এটা অনেক ভয়ঙ্কর একটা বিপজ্জনক একটা জার্নি বলা যায়। আমরা জাহাজ থেকে নেমে গেলাম। আর এটি হচ্ছে সেন্ট মার্টিনের একমাত্র জেটি ঘাট। কক্সবাজার বা টেকনাফ যেখান থেকে জাহাজ আসে সবগুলো জাহাজ এখানেই থামে। এছাড়াও যারা স্পিড বোট বা ট্রলারের মধ্যে আসেন তারা সবাই এই জায়গাতেই নামেন। এই জায়গার পানিটা সম্পূর্ণ নীল। বাংলাদেশের কোথাও মনে হয় না যে এত নীল পানি আর আছে। এটা সম্পূর্ণ ন্যাচারাল পানি, কোনো এডিটিং বা কালার করা নয়। একসাথে সবগুলো জাহাজ নামায়। এখানে প্রচুর মানুষ, সবাই আস্তে ধীরে নামতেছেন, সামনের দিকে যাচ্ছেন। আমরা হোটেলের দিকে যাব এখন। হোটেলে যেতে যেতে আপনাদেরকে এই জায়গার ভিউটা দেখাচ্ছি। আপনারা একটু দেখুন এই জায়গার ভিউটা কত সুন্দর লাগতেছে। জেটি ঘাট থেকে 5 থেকে 6 মিনিট হাঁটার পরে আমরা চলে আসলাম আমাদের রিসোর্টের সামনে। আমরা এই রিসোর্টটিতে উঠি। এটির নাম হচ্ছে বে টাচ রিসোর্ট। এটি হচ্ছে আমাদের রিসোর্টের বাহিরের অংশ। এখানে রয়েছে একটি দোলনা, এছাড়া অনেক নারিকেল গাছ সহ এখানে একটি মিনি রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনারা ওনাদের কাছে অর্ডার করলে ওনারা আপনাদেরকে সেই পরিমাণ খাবার দিবেন। আমি প্রথমে আপনাদেরকে আমার রুমটি দেখাচ্ছি। এটি হচ্ছে আমার রুমের বেড। এখানে 2টি কম্বল দেওয়া আছে, 2টি বালিশ, আর এটা হচ্ছে জানালা, এখানে পর্দা দেওয়া। আর রুমটি বেড়ার হলেও কিন্তু এটা আসলে বিল্ডিং, উপরে বেড়ার ডিজাইন করা। আর এটা হচ্ছে এখানকার টয়লেট। এখানে একটি হাই কমোড দেওয়া আছে। আমরা রুমে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য। বাজারের ভিতরে রেস্টুরেন্টগুলোতে অনেক ভিড় থাকায় আমরা একটু সামনে এই রেস্টুরেন্টে চলে আসি। এটির নাম হচ্ছে বিসমিল্লাহ আপন ভাতঘর। এটি হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ড। এখানে বিভিন্ন রকম মাছ বিভিন্ন দামের মধ্যে আপনারা প্যাকেজের সহ পাবেন, যে প্যাকেজের মধ্যে আপনাদের ডাল, ভর্তা সহ আরও অনেক আইটেম থাকবে। এছাড়া আপনারা চাইলে আলাদা আলাদাভাবে সব কিছু নিতে পারেন। এইখানে সবগুলো মাছ যেহেতু চিনি না, সেই জন্য সামনে যাই, গিয়ে দেখি কোনটা কী মাছ আর দাম কত, ওইখান থেকে জেনে আসি, আপনাদেরকেও দেখাচ্ছি। সালমন এটা 150 টাকা, এটা 300 টাকা। মানে ওইখানে যাচ্ছে একটু এদিক সেদিকে, এটা গিয়া হবে না। মানে এটা হচ্ছে আপনার সাইজ কাটা পিস আছে, তো কাটা পিস নেই আজকে। আবার এটা 200 টাকায় পাবেন। 200 টাকা নাই।
মাছ পাইলেই আছে, সাগরের মাছ পাওয়া যায়। মানে ফ্ল্যাম্পিস প্যাকেজে আছে, সুন্দরী আছে, এটা খাইতে পারে। শুধু এটা হচ্ছে 180, ওইটা 200। এটা এখানে আছে না, কত কত আছে। হ্যাঁ 200 আছে। আমাদের খাবার চলে আসলো। প্রথমে দিল ভাত, তারপর সবজি, এরপর এখানে রয়েছে ডাল, তারপর এখানে রয়েছে আবারও আরেকটি সবজি, আর এখানে রয়েছে বিভিন্ন রকমের ভর্তা, যেটা আমরা একটা প্যাকেজ হিসেবে নিয়ে 160 টাকা দিয়ে এই সবগুলা ভর্তা। আমাদের মাছ ভাতা চলে আসলো। এখানে প্রথমে যে মাছটা দেখতেছেন এটার নাম হচ্ছে স্যালমন ফিশ, যেটা দাম রাখে 150 টাকা। আর মাঝখানে যে মাছটা ওটার দাম রাখে 120 টাকা। আর এক পাশে যেটা, এটা হচ্ছে রূপচাঁদা মাছ, এটার দাম রাখে 150 টাকা। দুপুরের খাবার শেষ করে আমরা এখন যাচ্ছি প্রথমে মেইন বিচের দিকে। সেন্ট মার্টিন বাজার থেকে মেইন বিচের দূরত্ব হচ্ছে হেঁটে আসলে 10 মিনিটের রাস্তা। আর আপনারা যদি অটোতে আসেন তাহলে আপনাদের কাছ থেকে 30 টাকা করে নেবে। জন প্রতি 30 টাকা করে ভাড়া, অনেক বেশি মনে হয়। আমরা হেঁটেই চলে আসলাম। বিচের দিকে যাওয়ার সময় আপনারা এখানে অনেক রিসোর্ট পাবেন, যেগুলোর ভাড়া তুলনামূলক একটু কম, কিন্তু আপনারা যত সামনে যাবেন, যত বিচের কাছাকাছি যাবেন, ভাড়া তত বেশি হবে। তো আমরা চলে আসলাম মেইন বিচের সামনে, কিন্তু এখানে এসে অনেক হতাশ হই, কারণ তখন বাটা থাকায় পানিগুলো ছিল অনেক সামনে। আমাদেরকে পানির কাছে যেতে হলে অনেক কঠিন পথ পাড়ি দিয়ে যেতে হবে। তারপরও চেষ্টা করতেছি পানির কাছে যাওয়া যায় কিনা। এই পাথরগুলো অনেক পিচ্ছিল, এখানে পা দেওয়ার সাথে সাথে বারবার স্লিপ করতেছিল। কিছু দূর যাওয়ার পর আমরা বুঝতে পারি যে এদিক দিয়ে যাওয়া পসিবল না, তো সেজন্য আমরা আবার ব্যাক করে চলে আসি একটু সামনের দিকে, মাঝখানের যে বীজটা ওইদিকে যাওয়ার জন্য। এরপর আমরা একটু সামনের দিকে দেখতে পাই যে ওইখানে পানি দেখা যাচ্ছে, তো আমরা এখন ওইদিকে যাচ্ছি। আপনাদেরকেও দেখাবো ওই দিকের ভিউটা কেমন। মাঝের বিচে আসার পর আমরা এখানে পা ভিজিয়ে আমরা সূর্যাস্তটা উপভোগ করতে থাকি, আর আপনাদেরকেও কিছুটা দেখাচ্ছি। তো সূর্যাস্ত উপভোগ করার পর আমরা এখন এই দিক দিয়ে চলে যাচ্ছি আবার জেটি ঘাটের দিকে। তো বিচের সৌন্দর্য উপভোগ করে আমরা সন্ধ্যার পর এখন চলে আসলাম আবার জেটি ঘাটের পাশে বাজারে। এখান থেকে আমরা চা খাচ্ছি। প্রতি কাপ চা আমাদের কাছ থেকে রাখে 20 টাকা করে। এটি ছিল গরুর দুধের চা, আর চায়ের টেস্ট অনেক ভালো ছিল। এখন যাচ্ছি আজকের দিনের সর্বশেষ ভিউ, সেন্ট মার্টিন জেটি ঘাটের রাতের ভিউটা দেখার জন্য। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই মনোরম দৃশ্যটাকে। রাতের এই ভিউটা আপনাদেরকে দেখাতে দেখাতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শেয়ার করব, যেটা সেন্ট মার্টিন ঘুরতে আসলে আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা যদি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন ঘুরতে আসেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া সর্বনিম্ন আসা যাওয়ার টিকিট 3000 টাকা পড়বে। আপনারা যারা কম খরচ এবং কম সময়ের মধ্যে আসতে চান, তারা টেকনাফ থেকে চলে আসবেন। কক্সবাজার থেকে টেকনাফের ভাড়া হচ্ছে 250 টাকা। আপনারা বাস বা সিএনজি যে কোনো মাধ্যমে আসতে পারবেন। এখানে আসলেও আপনারা টিকিট পেয়ে যাবেন, তবে আপনারা চাইলে কক্সবাজার থেকেও যে কোনো এজেন্সির মাধ্যমে টিকিট কেটে আসতে পারেন। সেক্ষেত্রে আপনারা কিছুটা ডিসকাউন্ট পাবেন।
আর এই ক্ষেত্রে ওনারা একই সিটের নাম্বার কয়েকজনকে দিয়ে দেন। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন আগে লঞ্চে উঠে নিজেদের সিটে বসে যাওয়ার জন্য, না হয় অন্য কেউ দেখবেন সেম টিকিট নিয়ে আপনার সিটের মধ্যে বসে আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেন না, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।